আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সামনে তোমাদের এইচএসসি পরীক্ষা। আর এইচএসসি পরীক্ষা নিয়ে তোমাদের যত টেনশন, আজকে কথা বলবো 5টা টিপস নিয়ে, যে টিপসগুলো ফলো করলে তোমাদের এইচএসসি পরীক্ষায় তুমি তোমার স্বপ্নের, তোমার মনের মধ্যে একটা রেজাল্ট করতে পারবা। প্রথমে তোমাকে হচ্ছে কি করা লাগবে, বিগত সালের প্রশ্ন পড়া লাগবে। এই বিগত সালের প্রশ্ন থেকে এমন একটা ফর্মুলা আছে, যে ফর্মুলা থেকে তুমি 20% পরে 80% কমন পাবা। অর্থাৎ হচ্ছে তুমি এমন কিছু সিলেবাস আছে, তোমার সিলেবাসের মধ্যে 20% টপিকগুলো পড়বা, যেখান থেকে তোমার বোর্ড পরীক্ষায় তুমি 80% প্রশ্ন কমন পাবা। যার কারণে তোমার বিগত সালের প্রশ্ন ব্যাংক পড়া লাগবে। বিগত সালের প্রশ্ন ব্যাংক পড়বা, এখান থেকে তুমি 80% প্রশ্ন কমন পাবা। এটা হচ্ছে তোমার টিপস নাম্বার 1। টিপস নাম্বার 2 হচ্ছে তোমার যে অধ্যায়গুলো আছে, এই অধ্যায়গুলো পড়া। তুমি যে প্রথম ফর্মুলায় যে টপিকগুলো সিলেক্ট করছো, যে তোমার বিগত সালে আসছিল, এই টপিকগুলো পড়া। এখান থেকে তুমি হাইলাইট করবা যে কোনগুলা পরীক্ষায় বারবার এসে থাকে, এগুলো তোমাকে বারবার পড়া লাগবে। তাহলে প্রথম হচ্ছে তোমাকে কি করা, 80-20 ফর্মুলা অনুসরণ করা। দ্বিতীয় হচ্ছে তোমাকে অধ্যায়টা ভালোভাবে পড়া। তৃতীয় হচ্ছে তোমাকে এক্সাম দিতে হবে বারবার। তুমি যত এক্সাম দিবা, এক্সামটা হচ্ছে তোমার বোর্ড বই আছে, বোর্ড বইয়ের মধ্যে অনেক পিছনে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো নিজে নিজে পরীক্ষা দিতে পারো। তোমাদের সাজেশন যেগুলো বই নিতে পারো, বই থেকে নিজে নিজে পরীক্ষা দিতে পারো। অথবা তোমার যে বন্ধু আছে, বন্ধুর সাথে আদান প্রদান করতে পারো, যে বন্ধু তুমি আমাকে কয়েকটা প্রশ্ন ধরাও, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন ধরাচ্ছি, এভাবে তুমি আদান প্রদান করতে পারো। তোমার ঘুমানোর আগে কোনো সময় হাত নেছো, এই সময় তুমি হচ্ছে নিজে নিজে প্রশ্ন করতে পারো, যেটা আমি পড়ছিলাম উত্তরটা কি হচ্ছে, নিজে নিজে প্রশ্ন আদান প্রদান করা। তারপর হচ্ছে তুমি ডেইলি টার্গেট করবা, যে ডেইলি আমি আজকে এই বইয়ের এই অধ্যায়টা শেষ করব, এই বইয়ের এই অধ্যায়টা শেষ করব। তুমি যদি ডেইলি টার্গেট করে পড়ো, তাহলে তোমাদের যে পড়াটা আছে এত সহজে শেষ হয়ে যাবে, এবং কম সময়ের মধ্যে শেষ করে তুমি তোমার পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবা। 4 নাম্বার টিপস হচ্ছে তোমাকে রিভিশন দেওয়া লাগবে। রিভিশনটা কিভাবে দিবা, তুমি হচ্ছে সকালে যখন ঘুম থেকে উঠবা, বিগত দিনে যে পড়াগুলা পড়ছো, এই পড়াগুলা তোমার প্রতিদিন 1 ঘন্টা অথবা 30 মিনিট যা পারো রিভিশন দাও। না পারলেও চোখগুলা বুলিয়ে নাও। চোখগুলা যখন বুনিয়ে নেবা, দেখবা তোমার যে পড়াগুলা পড়ছো এগুলো তোমার বারবার মনে থাকতেছে। নাম্বার 5 হচ্ছে নামাজ পড়া, ইবাদত করা। তুমি 5 ওয়াক্ত নামাজ সবসময় পড়বা। তো 5 ওয়াক্ত নামাজ যদি তুমি পড়ো, এবং তোমার পড়াটার রুটিনটা যে আছে সবসময় ম্যানেজ হয়ে যাবে। নামাজের পাশাপাশি তোমার যে রুটিনটা আছে ম্যানেজ হয়ে যাবে, এবং তোমার পড়াশোনাটা করতে ভালো লাগবে, তোমার মন সবসময় সতেজ থাকবে। তাই হচ্ছে তুমি 5টা টিপস যদি অনুসরণ করে চলো। প্রথম হচ্ছে তোমার কি করা, 80-20 ফর্মুলা অনুসরণ করা। 2 নাম্বার হচ্ছে তোমাকে অধ্যায়টা পড়ে ভালো করে টপিকগুলো সিলেক্ট করা। 3 নাম্বার হচ্ছে তোমাকে এক্সাম দেওয়া। 4 নাম্বার হচ্ছে তুমি রিভিশন দাও, টার্গেট করে পড়ো। 5 নাম্বার হচ্ছে তুমি নামাজ পড়ো, ভালো করে রুটিনটা ম্যানেজ করে অনুসরণ করো। তুমি যদি এই 5টা টিপস অনুসরণ করতে পারো, সামনের আসন্ন এইচএসসি পরীক্ষায় তুমি সবার থেকে ভালো রেজাল্ট করতে পারবা, এবং তোমার যে স্বপ্ন আছে বিশ্ববিদ্যালয়ে যেতে পারবা। বিশ্ববিদ্যালয় তুমি স্বপ্নের একটা ক্যাম্পাসে নিজেকে একটা ছাত্র হিসেবে গড়ে তুলতে পারবা। তাই এই অনুষ্ঠানগুলো মেনে চলো, তুমি পরীক্ষায় সবচেয়ে ভালো করতে পারবা। তোমাদের সবার জন্য শুভকামনা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।